জনদুর্ভোগ রোধে ও জনস্বার্থে সিরাজগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর নির্মাণ কাজ দ্রুত সমাপ্ত ও খানাখন্দে ভরা সংস্কারহীন সড়কগুলো মেরামতের জন্য জেলা প্রশাসক বরাবর আমরা সিরাজগঞ্জবাসীর পক্ষে স্মারকলিপি দিচ্ছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। আজকে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই, আমাদের যে রহমতগঞ্জ টু কাজীপুর এই রাস্তাটি দীর্ঘদিন যাবৎ মেরামত না করার কারণে, সংস্কার না করার কারণে, এই কাজটি না করার কারণে এখানে মানুষের অনেক দুর্ভোগ হয়, জনদুর্ভোগ হয়। আমার কাছে অনেকেই বলেছেন যে ভাই, এই যে রহমতগঞ্জ টু কাজীপুরের রাস্তাটি, এই রাস্তাটি সংস্কার হচ্ছে না, যার কারণে অনেক অসুস্থ রোগী যখন জরুরি ভিত্তিতে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য বের হয়, দেখা যায় এখানে এই রাস্তাটি সংস্কার না করার কারণে এখানে যানজট হয়ে থাকে এবং ধুলাবালি এমন ভাবে এই ধুলাবালি ওড়ার কারণে সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়ে এবং ছোট ছোট বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। আমাদের স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা বলেছে যে আপনারা এই রাস্তাটি সংস্কারের জন্য দাবি উপস্থাপন করেন। আমরা সড়ক বিভাগের কাছে বারবার কথা বলেছি এবং দাবি উপস্থাপন করেছি যে আমাদের এই সড়কটি আপনারা মেরামতের ব্যবস্থা করে দেন, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দীর্ঘদিন আমরা বলার পরে এই রাস্তাটি সংস্কারের কোনো ব্যবস্থা করা হচ্ছে না। তাই আজকে এই এলাকার জনগণকে সঙ্গে নিয়ে এবং এই এলাকার ছাত্র ছাত্রীদেরকে সঙ্গে নিয়ে রাজপথে দাঁড়ানোর জন্য বাধ্য হয়েছি, মানববন্ধন করতে আমরা বাধ্য হয়েছি। আমি এই মানববন্ধনে যারা অংশগ্রহণ করেছেন, বিশেষ করে 4 নম্বর ওয়ার্ড বিএনপি, 5 নম্বর ওয়ার্ড বিএনপি, 6 নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং এই এলাকার স্কুল কলেজের ছাত্র ছাত্রীবৃন্দ এবং এই এলাকার মেয়র মুরব্বী ব্যবসায়ীরা সকলেই দাঁড়িয়েছে। তাদের প্রাণের দাবি এই রাস্তাটি সংস্কার করার জন্য অনতি বিলম্বে। আমরা মানববন্ধন করে, আন্দোলন করে সরকারকে কোন বিতর্ক অবস্থার মধ্যে ফেলতে চাই না, কিন্তু আমাদের আবেদন হচ্ছে এই রাস্তার যারা দায়িত্বে আছেন, যারা বিশেষ করে সড়ক বিভাগের কাছে আমাদের অনুরোধ থাকবে এই রাস্তাটি অনতি বিলম্বে সংস্কার করে যে জনদুর্ভোগ হচ্ছে, জনগণের যে অসুবিধার সৃষ্টি হচ্ছে, সেটা থেকে জনগণকে মুক্ত করার জন্য আমার অনুরোধ থাকবে। এবং আপনারা জানেন যে বাজার স্টেশন টু ওই শামসুদ্দিন যে গেট, সেখানকার রাস্তাটি সংস্কার করা হচ্ছে না। এই রাস্তাটি সংস্কার না করার কারণে সেখানেও ধুলাবালি ওড়ে। আমি এখানে আজকে মানববন্ধন শেষ করে জেলা প্রশাসকের কার্যালয়ে আমরা স্মারকলিপি প্রদান করব এবং আমরা আমাদের জেলা প্রশাসক মহোদয়কে অবগত করতে চাই যে আমাদের সিরাজগঞ্জে যে সমস্ত রাস্তাগুলি অকার্যকর হয়েছে সেই রাস্তাগুলি সংস্কার করতে হবে, মেরামত করতে হবে, এটা আমাদের প্রাণের দাবি। এবং আর যে সমস্ত দাবি আমাদের আছে, আপনারা জানেন পৌরসভা কিন্তু অকার্যকারী অবস্থায় রয়েছে। আজকে সিরাজগঞ্জ শহরের মধ্যে আমরা ভালোভাবে চলাফেরা করতে পারি না, কারণ দেখি অপরিকল্পিতভাবে সিরাজগঞ্জ শহরের সকল ডাস্টবিনের সকল ময়লা আবর্জনা রাস্তার মধ্যে ফেলে দেয়, যার কারণে ওখানে যে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়, দুর্গন্ধ সৃষ্টি হয়। এই দুর্গন্ধের কারণে, অস্বস্তিকর পরিবেশের কারণে জনদুর্ভোগ হচ্ছে। আমি আজকে স্মারকলিপি প্রদান করবো জেলা প্রশাসকের কাছে যে
এগুলি অনতি বিলম্বে আপনি দৃষ্টি দিয়ে এগুলি মেরামত করার ব্যবস্থা করবেন এবং এই কাজগুলি করার ব্যবস্থা করবেন। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকের এই মানববন্ধনে যারা দাঁড়িয়েছেন, যারা এই রাস্তাটি সংস্কার করার জন্য এই মানববন্ধনে দাঁড়িয়েছেন, সকলকে আমি আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং সিরাজগঞ্জের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুমার পক্ষ থেকে, রোবেলা মাহমুদের পক্ষ থেকে এবং জেলা বিএনপির পক্ষ থেকে সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার যে সমস্ত সাংবাদিক ভাই বোনেরা এসেছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা আপনাদের রিপোর্টের মাধ্যমে আমাদের এই জন দুর্ভোগের কথা তুলে ধরবেন এবং সংবাদপত্রের মাধ্যমে সিরাজগঞ্জের জেলা প্রশাসনের কাছে আপনারা আপনাদের রিপোর্টের মাধ্যমে তুলে ধরবেন। এবং যে সমস্ত সাংবাদিক ভাই বোনেরা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।